বাংলাদেশের ব্যাটিং নিয়ে হতাশা আছে, তবুও স্রোতের বিপরীতে কিছু বলছি। বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ উঠে বোলিং নৈপুণ্যে কোনো সন্দেহ নেই। ব্যাটিংটা নিয়ে গর্ব করা তো দূর, একটু বাড়িয়ে প্রশংসা করারও রসদ নেই। এগুলো মেনেই একদল লোকের বিপক্ষে কথা বলবো, যারা বলেছেন বাংলাদেশ সুপার 8-এর যোগ্য না। এই ব্যাটিং লাইন আপ নিয়ে সুপার 8 খেলার চেয়ে না খেলা ভালো। আমি আমার স্ট্যান্ড আবার ক্লিয়ার করি। বাংলাদেশের ব্যাটিং কি ভালো হয়েছে? আমার উত্তর না। বাংলাদেশ কি বোলিংয়ের জোরেই আজ সুপার 8-এ? আমার উত্তর হ্যাঁ, সিংহভাগ কৃতিত্ব বলারদের। বাংলাদেশের ব্যাটাররা সুপার 8-এ দারুণ করবে এমন প্রতিশ্রুতি কি দেখিয়েছে? আমার উত্তর না। আমার স্ট্যান্ডটা আপনাদের মতোই, তবে বাংলাদেশের সুপার 8-এ আনডিজার্ভিং দল বলতে আমি নারাজ। সুপার 8-এ বাংলাদেশ নিজের যোগ্যতায় গিয়েছে এবং ব্যাটিংটা খারাপ হলেও গ্রুপ বিতে যে 5টা দল ছিল সেখান থেকে যোগ্য দল হিসেবেই কোয়ালিফাই করেছে বাংলাদেশ। আমার ভাষ্য তো দিলাম, তবে যুক্তি বা পরিসংখ্যান ছাড়া ভাষ্য দিয়ে তো স্ট্যান্ড ক্লিয়ার করা যায় না। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা করেছেন 75 ওভার 1 বলে 414 রান, রান রেট ছিল 5.51। বাংলাদেশ 79 ওভারে 499 রান করে, রান রেট ছিল 6.31। শ্রীলঙ্কা 60 ওভারে 402 রান করে, রান রেট ছিল 6.7। নেদারল্যান্ডস 78 ওভার 4 বলে 464 রান করে, তাদের রান রেট ছিল 5.89। নেপাল 60 ওভার খেলে 305 রান করে, তাদের রান রেট ছিল 5.083। এখন বলুন, বাংলাদেশের ব্যাটাররা যে রান রেটে রান করছে সেটা কি তুলনামূলকভাবে জঘন্য? শ্রীলঙ্কা নেদারল্যান্ডসের বিপক্ষে আজ 201 না করলে বাংলাদেশের রান রেটটাই বেশি থাকতো। গ্রুপ চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা টুর্নামেন্টের একবারও 120 পার করল না, অথচ ওদের বাঘা বাঘা ব্যাটার। তারা ঠিকই বোলিং নৈপুণ্যে 4 ম্যাচ জিতে সুপার 8-এ যাওয়াকে আমরা বাহবা জানাচ্ছি। যদিও বাংলাদেশের সাথে বোলিং নৈপুণ্যের সাথে বাহ্যিক নৈপুণ্যও ছিল, সে কথা থাক, কিন্তু পিচ এবং কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ সেরকম বাজে করেনি, যে কারণে আপনি বলবেন অযোগ্য দল হিসেবে সুপার 8-এ বাংলাদেশ। আবারও বলছি, শুরুতেই স্ট্যান্ড ক্লিয়ার করেছি। দক্ষিণ আফ্রিকাও 5.5 রান রেটে রান করেছে দেখে আমাদের ব্যাটারদের ব্যর্থতা ডিফেন্ড করার কিছু নেই। অনেক জায়গায় ব্যাটাররা চরম মূর্খতা দেখিয়েছে, কিন্তু আপনি যখন বলবেন অযোগ্য দল হিসেবে সুপার 8-এ বাংলাদেশ কারণ তারা রান করেনি, তার বিপক্ষে অজস্র যুক্তি দিব। বাংলাদেশ যদি ডি গ্রুপ থেকে অযোগ্য দল হয়, তাহলে যোগ্যটা কে ছিল?